নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। গত 19শে ফেব্রুয়ারি শিলচর সংলগ্ন রামনগর বাইপাসে গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে সরব হলো কংগ্রেস দল। বুধবার অভিজিৎ পাল, সজল বণিক ও সূর্যকান্ত সরকার সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল কাছাড়ের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে ঘটনার তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে তারা শিলচরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রুখতে আরো কঠোর পদক্ষেপের আবেদন রাখেন। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে পুলিশি টহলদারি আরো বাড়ানোর দাবি জানানো হয়। শিলচর সংলগ্ন রামনগর বাইপাসে যে রাত্রেবেলা একটা গ্যাং রেপের যে কেস হয়েছে, সেটা নিয়ে আজকে আমরা পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি এবং এই ঘটনার সত্য তদন্ত করে প্রকৃত দোষীদেরকে শাস্তির জন্য আমরা দাবি জানিয়েছি। তৎসঙ্গে শিলচর শহরে যে রাত্রেবেলা হলে অপরাধীদের এক স্বর্গরাজ্য হয়ে যায়, বিশেষ করে বাইপাস অঞ্চলে, রংপুর মহাসড়ক অঞ্চলে, এছাড়াও শহরের বিভিন্ন অলিগলিতে যেভাবে রাত্রেবেলা সমাজবিরোধীদের এক স্বর্গরাজ্য হয়ে যায়, সেটা দমন করার জন্য আমরা পুলিশকে অনুরোধ জানিয়েছি যে পুলিশ প্রশাসন যেন শুধু ভিআইপি প্রটোকলের চিন্তা না করে ল অ্যান্ড অর্ডারের চিন্তাটাও যেন করে। শিলচর শহরে মানুষ যেন শান্তিতে থাকতে পারে। খুব ঘন ঘন চুরির প্রবণতাটা আবার বাড়ছে, চুরি ডাকাতি, কিডন্যাপিং, স্ন্যাচিং, এবং সেদিনের রেপের ঘটনা, সেটাও যাতে সত্য তদন্ত করে কি হয়েছিল আসল ঘটনাটা, সেই ব্যাপারে যেন পুলিশ ব্যবস্থা নেয় এবং অতি সত্বর যেন দোষীদেরকে গ্রেফতার করা হয়। কর্পোরেশন এলাকার মধ্যে বাইপাস, কিন্তু সেই বাইপাসের দিকে রাত্রেবেলা মানুষ যেতে ভয় পায়। সেই বাইপাসে সমাজবিরোধীদের একটা স্বর্গরাজ্য হয়ে গেছে বাইপাসটা। এখানে দেখা যায় জুয়া থেকে শুরু করে, মদ থেকে শুরু করে, ড্রাগস থেকে শুরু করে, আমরা দেখতাম পুলিশে প্রায় সময় ড্রাগস ধরে রামনগর বাইপাস থেকে। তার এখানের মধ্যে হয় এগুলা ব্যবসা। এবং সেদিন যে ঘটনাটা দেখা গেল, বা এছাড়াও আরও অনেকটা আমরা শুনতে পাই যে ব্ল্যাকমেলিং হয়, টাকা আদায় করা হয়, বিভিন্ন ধরনের এখানে সমাজবিরোধী কার্যকলাপ চলে। পুলিশ যেন সেই ব্যাপারে পদক্ষেপ নেয়। পুলিশ যেন খালি সিন্ডিকেটকে শেল্টার দেওয়ার জন্য আর ভিআইপিদের প্রোটোকল দেওয়ার জন্য পুলিশ না, পুলিশ যেন সাধারণ মানুষের জন্য সুরক্ষার ব্যবস্থা করে। তো বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে বাইপাসের মধ্যে, তার খুব তাড়াতাড়ি তদন্ত করে এবং যা ঘটনা হয়েছে তার সত্যতা প্রমাণ করে তাদের উচিত বিচার করা এবং শাস্তি দেওয়া। যেভাবে একটা অরাজকতা চলছে শিলচরের ওপর, ছিনতাইবাজ, ডাকাতি, লুটপাট, চুরির তাণ্ডব চলছে, সেইগুলোর থেকে যেভাবে মুক্তি পাওয়া যায় শিলচর শহর, তার জন্য আমরা আমাদের অ্যাডিশনাল এসপির কাছে আমরা অনুরোধ রেখেছি। এবং টল দেওয়ার জন্য আজকে বাইপাসেই বলুন, মহাসড়কেই বলুন, বা আজকে কেউ ব্যাংকের থেকে টাকা তুলতে গেলে তার টাকা ছিনতাই করে নিয়ে যায়, মা বোনরা ঘর থেকে বেরোতে পারে না, তার অলংকার ছিনিয়ে নিয়ে যায়। আমরা একটা অশান্তির মধ্যে শিলচর শহর নাগরিক বাস করছে। তাই আমরা এই দাবি নিয়ে আমরা এসেছি এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এইগুলো টলদারি বাড়াবেন। বিগত কিছুদিন যাবৎ আমাদের শিলচর শহর এবং শহরের সংলগ্ন এলাকায় যেভাবে অপরাধীদের তাণ্ডব এবং স্বর্গরাজ্য চলছে, প্লাস চুরি, ছিনতাই, ব্ল্যাকমেলিং, বিশেষ করে গত 2-3 দিন ধরে যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা চলছে, এই যে 19 তারিখের যেটা গ্যাং রেপ নাম করে যেটা একটা মানুষের মুখে মুখে খবর শুনছি, ওই বিষয় নিয়ে আমরা আজকে দেখা করেছি এবং এসপি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যাতে এই শহর বা শহরের পাশের এলাকাগুলোতে যাতে অপরাধীদের আর প্রভাব না পড়ে এবং মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, এর জন্য যে ধরনের ব্যবস্থা প্রয়োজন পড়ে আমরা সেই ব্যবস্থা নিতে প্রস্তুত।